আসলে আমরা যখন কিনা সবাই নতুন, নতুন ইংরেজি ভাষাটা শিখতে চাই, তখন হচ্ছে আমরা সবাই সবাই বলতে ভুল হবে। প্রায় অনেকেই একটা ভুল করি। যেজন্য হচ্ছে আমাদের ইংরেজি শেখার যে যাত্রাটা এটা অনেক বেশি কঠিন হয়ে যায়। তো এই ভুল করার ভিতরে ১ম না আমি শুধু একটা বিষয় সম্পর্কে বলতে চাই আজকে সেটা হচ্ছে আপনার অ্যাকসেন্ট। যে আপনি যখন ইংরেজি শিখতেছেন আপনি বলেন যে আমেরিকানরা এইভাবে উচ্চারণ করে, ব্রিটিশরা এইভাবে উচ্চারণ করে, অস্ট্রেলিয়ানরা এইভাবে উচ্চারণ করে। আমি ব্রিটিশ উচ্চারণ শিখতে চাই, আমেরিকান উচ্চারণ শিখতে চাই। তো সত্যি একটা কথা বলি ভাই, এই উচ্চারণ বা এই অ্যাকসেন্ট শিখতে গিয়ে আমরা হচ্ছে আমরা অথবা আপনারা আপনারা না মানে আমরা হচ্ছে অনেক বেশি সময় নষ্ট করি এবং হচ্ছে নিজেদের মূল্যবান সময়গুলো হচ্ছে গুরুত্বপূর্ণ যে কাজে ওইখানে ইউজ না করে হচ্ছে একদম বেহুদের কাজে নষ্ট করি। আমার মতে একটা ছেলে বা একটা মেয়ে বা একজন মানুষ যখন হচ্ছে ইংরেজি ভাষাটা শিখবে তখন শুরুর মুভমেন্টে ইনিশিয়াল মুভমেন্টে ওর অ্যাকসেন্ট নিয়ে অরিড হওয়ার অথবা অ্যাংশিয়াস হওয়ার কোনো প্রয়োজন নাই। আমি শাহেদ ২ বছরের অভিজ্ঞতা থেকে আপনার আমি বলতেছি। হ্যাঁ, আপনি যখন ইনিশিয়াল মোমেন্টে আসেন, প্লিজ ম্যান ডোন্ট বি অরিড অর ফ্রাস্ট্রেটেড অর অ্যাংশিয়াস অ্যাবাউট অ্যাকসেন্ট। সো ওয়ান থিং ইজ যারা স্কটল্যান্ডে যারা বসবাস করে ওরা কিন্তু ইংলিশে কথা বলে, ওদের অ্যাকসেন্টটা একরকম। যারা আমেরিকাতে বসবাস করে তাদের অ্যাকসেন্ট একরকম। যারা হচ্ছে আপনার ওই ব্রিটিশে বসবাস করে, ব্রিটিশ বলতে আর কি ইংল্যান্ডে বসবাস করে তাদের অ্যাকসেন্ট একরকম। যারা অস্ট্রেলিয়ান তাদের অ্যাকসেন্ট একরকম। আবার শুধু আমেরিকা দিয়ে যদি বলি, যারা হচ্ছে সাউথ পার্টটাতে থাকে ওদের অ্যাকসেন্ট একরকম, যারা হচ্ছে নর্থ পার্টটাতে থাকে ওদের অ্যাকসেন্ট আরেকটু ভিন্ন। এর স্টেট ওয়েজও কিন্তু ভিন্নতা আছে। সুতরাং আপনি যখন নাকি প্রথমে ইংরেজি ভাষাটা শিখতেছেন ভাই, আপনি শুধুমাত্র যেন ইংলিশে এই যে বাংলা যেভাবে কথা বলতেছি, ইংলিশে আপনি বাংলা যেভাবে কথা বলতেছেন, ইংলিশে যেন আপনি এইভাবে কথা বলতে পারেন, শুধু যেন কথা বলতে পারেন। আপনার অ্যাকসেন্টটা আপনার হচ্ছে উচ্চারণগুলো বাজে হোক কোনো সমস্যা নাই। আপনি যেন কথা বলতে পারেন ফ্লুয়েন্টলি এই বিষয়ের উপর ফোকাস দেন। অ্যাকসেন্টের উপরে শুরুর মোমেন্টে ফোকাস দিন না, তাহলে আপনি আপনার গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করবেন এবং অনেক বেশি অ্যানসিয়াস হয়ে পড়বেন, ফ্রাস্ট্রেটেড হয়ে পড়বেন। তো এটা হচ্ছে আপনার জন্য আমার মানে উপদেশ না, পরামর্শ না, একটা অনুরোধ। আপনি যদি ইংরেজি ভাষা শিখতেছেন, শুরু করছেন শেখা, আপনারে আমি অ্যাপ্রিসিয়েট করি ভাই। আর অনেক বেশি মিস্টেক করবেন, অরিড হবেন না, শিখতে থাকেন। আর যে ব্যাপারগুলো হচ্ছে শিখতেছেন না, আজকে আপনি অল্প একটু শিখলেন, ঠিক আছে? সাপোজ ইন্ডিভিজুয়াল টেস্ট আপনি শিখলেন, তো আজকে একদম ক্লিয়ারভাবে শিখলেন বা আপনার ১ সপ্তাহ সময় লাগবে শুধু একটাই শিখতে, ঠিক আছে, সমস্যা নেই ভাই, শিখেন। তারপরে যখন আপনি প্রেজেন্ট কন্টিনিউসটা ধরবেন তখন হচ্ছে ওই প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল টেস্টটা হচ্ছে প্র্যাকটিস করবে, তারপর কন্টিনিউসটা ধরবেন। আর ওই দুটো হয়ে গেলে তৃতীয়টা যখন ধরবেন তখন যে দুইটা প্র্যাকটিস করে আপনার তৃতীয়টা ধরবেন। তো আচ্ছা যাই হোক, এটা হচ্ছে এক্সট্রা প্যাচানো হয়ে যেতেছে। তো আমি যেটা বলতেছি, কেউ শুরুর মোমেন্টে অ্যাকশন নিয়ে একদম ওয়ার্ড হবেন না, যাতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন এই বিষয়টার উপর ফোকাস দেন। সত্যি বলতে আপনি যখন নাকি ফ্লুয়েন্ট হবেন আপনি হচ্ছে আমাকে অ্যাপ্রিশিয়েট করবেন। আপনি আমাকে বলবেন যে, "হ্যাঁ ভাই, আপনার এই উপদেশটা কাজে লাগছিল। আপনার এই অনুরোধটা কাজে লাগছিল।" সরি উপদেশ না। আমি তো আগেই তো বললাম উপদেশ না। আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।